নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন এবং সংবাদ সারাদিনের প্রথমেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। বিজেপি তাদের দ্বিতীয় প্রার্থী তালিকা ইতিমধ্যেই প্রকাশ করেছে। সামনে লোকসভা নির্বাচনের আগে আমরা দেখেছিলাম বিজেপি তাদের ১৯ জনের প্রার্থী তালিকা প্রকাশ করেছিল। এবার বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করে দিল এবং যেখানে দেখা যাচ্ছে ব্যারাকপুর থেকে প্রার্থী করা হয়েছে অর্জুন সিংকে, অন্যদিকে জলপাইগুড়িতে প্রার্থী করা হয়েছে জয়ন্ত রায়কে। দার্জিলিং এ বিজেপি প্রার্থী রাজু বিস্তাই, যার নাম নিয়ে জল্পনা চলছিলই এবং সেই রাজু বিস্তাকেই কিন্তু আবারও ভরসা করলো বিজেপি। অন্যদিকে রায়গঞ্জে বিজেপি প্রার্থী কার্তিক পাল, রায়গঞ্জে যেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী, সেখানে বিজেপি প্রার্থী কার্তিক পাল। বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ। আপনাদের আবারও জানিয়ে রাখি, উত্তর কলকাতায় তাপস রায়, সম্প্রতি তাপস রায় তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করেন এবং যেই কেন্দ্র নিয়ে তার যে অভিযোগ ছিল উত্তর কলকাতা, সেই উত্তর কলকাতায় তৃণমূল কংগ্রেস যেমন প্রার্থী করেছে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে, অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর কলকাতায় বিজেপি প্রার্থী করছে তাপস রায়কে, দক্ষিণ কলকাতায় দেবশ্রী চৌধুরী। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, আমরা দেখতে পাচ্ছি বিজেপির এবার দ্বিতীয় দফার তালিকা প্রকাশ করলো, যেখানে অবশ্যই অনেক নাম পরিবর্তন হয়েছে। সেক্ষেত্রে উল্লেখযোগ্য প্রার্থীরা কে কে? বলা যেতে পারে উল্লেখযোগ্য প্রার্থী এর আগে আমরা কলকাতা থেকে জানিয়েছিলাম যে দিলীপ ঘোষকে প্রার্থী, তার মেদিনীপুর থেকে প্রার্থী করা হচ্ছে না এবং ঠিক সেই জায়গায় সিলমোহর করলো। অর্থাৎ দিলীপ ঘোষ কিন্তু মেদিনীপুর সিটিং যে সিট, যেখানে তিনি সাংসদ ছিলেন, সেখানে তাকে প্রার্থী করা হলো না। সেই জায়গায় মেদিনীপুর থেকে প্রার্থী করা হলো অগ্নিমিত্রা পালকে এবং দিলীপ ঘোষকে সেখান থেকে সরিয়ে দেওয়া হলো, শরীর নিয়ে সেখানে জিনিস করতে দেওয়া হলো বর্ধমান দুর্গাপুর। এছাড়াও যার প্রার্থী তালিকা নিয়ে রীতিমতো যার মধ্যে আলোচনা চলছিল সেই অর্জুন সিং, তিনি বিজেপি সাংসদ হওয়ার পরে চলে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসে। কিছুদিন আগে টিকিট না পেয়ে আবারও ফিরে আসেন তিনি সেই বিজেপিতে এবং বিজেপি তাকে প্রার্থী করে সেই ব্যারাকপুর কেন্দ্র থেকে। দমদম কেন্দ্র থেকে গতবার হচ্ছে শ্রীভদ্র দত্ত এই দমদম কেন্দ্র থেকে রয়েছে। উল্লেখযোগ্য হচ্ছে কিছুদিন আগে তৃণমূল কংগ্রেস ছেড়ে তাপস রায় যোগ দিয়েছেন বিজেপিতে। সেই তাপস রায় কিন্তু কলকাতা উত্তর কেন্দ্র থেকে প্রার্থী করেছে বিজেপি। এছাড়াও বসিরহাট কেন্দ্র থেকে রেখা পাত্রকে প্রার্থী করা হয়েছে। জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিছুদিন আগেই বিচারপতি পদ তিনি পদত্যাগ করেছেন এবং সেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে যোগদান করে সেই তমলুক কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। এবং এছাড়াও মথুরাপুর থেকে অশোকপুর থেকে অভিনেত্রী পাপিয়া অধিকারীকে প্রার্থী করা হয়েছে। ঝাড়গ্রাম থেকে প্রণব সিংকে প্রার্থী করা হয়েছে। বীরভূম থেকে দেবাশিস রাষ্ট্রের আইসিএস অফিসার, তাকে প্রার্থী করা হয়েছে। এবং সব মিলিয়ে বলা যেতে পারে যে বিজেপির মধ্যে বিজেপির প্রার্থী তালিকা নিয়ে টানাপোড়েন চলছে। অবশেষে দ্বিতীয় তালিকা, রাজ্যের যে তৃতীয় তালিকা, দ্বিতীয় থেকে পঞ্চম তালিকা তারা প্রকাশ করে। আজকে তারা 111 জনের নাম দেয়, যার মধ্যে পশ্চিমবঙ্গ বাংলা থেকে 19 জনের নাম সেই তালিকায়। যার মধ্যে উল্লেখযোগ্য বলা যেতে পারে অর্জুন সিং, দিলীপ ঘোষ, শুটিং যে ঝাড়গ্রাম থেকে যিনি সংসদ ছিলেন সেখানে দেওয়া হয়নি। এছাড়া জানি আলোচনা চলছিল যে রাজু বিস্তাকে আদৌ তাকে প্রার্থী করবে কিনা। সেক্ষেত্রে দেখা গেছে রাজু বিস্তার উপর কিন্তু ভরসা রেখেছে সেখান থেকে কিন্তু বিজেপি। এছাড়াও এখানে দেখা গেছে যে যাদের প্রার্থী করার হচ্ছিল যে প্রাক্তন সাংসদদের প্রার্থী পদ দেবে কিনা। এক্ষেত্রে কিন্তু আমরা বলা যেতেই পারে রাজু বিস্তার ক্ষেত্রে কিন্তু দল কিন্তু সেই ভরসা রেখেছে এবং সেই জায়গা থেকে একটা বিষয় পরিষ্কার যে বিজেপি লড়াই এক্ষেত্রে রাজ্যের আগে ইতিমধ্যে কিন্তু রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস 42 আসন অনেকদিন আগেই ঘোষণা করে দিয়েছে এবং তারা কিন্তু প্রচারে নেমে পড়েছে। বাম এবং কংগ্রেস তারা দফায় দফায় প্রায় 30 আসনের নাম দিয়েছে। বিজেপি প্রথম দফায় 20 জনের নাম তালিকা দিলেও সেখানে একজন অর্থাৎ আসানসোলের প্রার্থী পবন সিং, তিনি কিন্তু সেখান থেকে দাঁড়াতে রাজি হয়নি। অর্থাৎ বলা যেতে পারে যে প্রথম দফায় 20 জনের নাম এবং দ্বিতীয় দফায় আরো 19 জনের নাম, অর্থাৎ মোট 38 জনের নাম কিন্তু ঘোষণা হয়েছে। এখনো কিন্তু 4টি আসন বাকি রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য কেন্দ্র হচ্ছে ডায়মন্ড হারবার কেন্দ্র, যেখান থেকে এই মুহূর্তে এখন দাঁড়াবে তৃণমূল কংগ্রেসের। সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস সর্বদলীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই আসনে কিন্তু এখনো পর্যন্ত বিজেপি কোনো প্রার্থী দেয়নি এবং তাকে কিন্তু এখনো দেখা যাচ্ছে সেখানে কি অবস্থা হবে। এখন 4টি কেন্দ্র বাকি রয়েছে, সেই 4টি কেন্দ্রে তাদের প্রার্থী করে। কিন্তু একটি কথা বলা যেতেই পারে যে তৃণমূল কংগ্রেস অনেকটা এগিয়ে গিয়েছে এবং সে জায়গায় দাঁড়িয়ে আরেকটি প্রসঙ্গ যেখান বারবার করে যা নিয়ে
বিজেপির মধ্যে অন্দরে কংগ্রেস হয়েছিল যে দিলীপ ঘোষকে প্রার্থী করা নিয়ে দিলীপ ঘোষের জায়গা তারপরে দিলীপ ঘোষ যেখান থেকে সাংসদ ছিলেন মেদিনীপুর থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে সেই জায়গায় অগ্নিমিত্রা প্রার্থী কিন্তু প্রার্থী করা হয়েছে এবং এবারে যে দেবশ্রী চৌধুরীকে প্রার্থী করা হয়েছে কলকাতা দক্ষিণ কেন্দ্র থেকে যার মধ্যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মালা রয়। একেবারেই দেবাশিস, এর মধ্যে সব থেকে যে বড় চমক সেটা হচ্ছে মেদিনীপুরের সাংসদ যিনি দিলীপ ঘোষের উপর তাহলে এবার কেন মেদিনীপুরের জন্য ভরসা করতে পারলো না বিজেপি? দেখো একটা কথা পরিষ্কার যে দিলীপ ঘোষ যখন রাজ্য বিজেপির সভাপতি ছিল সেক্ষেত্রে সেই সময় কিন্তু বিজেপি কিন্তু 18টি আসন সেখান থেকে জয়লাভ করেছিল। পরবর্তীকালে রাজনীতি দেখা যাচ্ছে দিলীপ ঘোষ এবং রাহুল সিনহা যারা রাজ্যের যারা বিজেপি যে প্রথম দিকে যারা সংগঠনটা করে এসছে তারা তো অনেকটাই ছিল কথা কিন্তু আমরা কিছু আগেও কিন্তু বলেছি সেই জায়গায় দাঁড়িয়ে থেকে কেন্দ্রীয় বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য বিজেপিকে যে টার্গেট বেঁধে নিয়েছিল 65 আসনের লক্ষ্যমাত্রা এবং সেই জায়গায় দাঁড়িয়ে থেকে কিন্তু বলেছিল যে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। যে নির্বাচনী কমিটি করা হয়েছিল সেই নির্বাচনী কমিটিতে রাহুল সিনহা লাগলেও দিলীপ ঘোষকে সেখান থেকে প্রার্থী করা হবে না এমনটাই কিন্তু কথা বহু আগের থেকে শোনা যাচ্ছিল এবং সেই জায়গায় দাঁড়িয়ে থেকে কিন্তু তাতেই কিন্তু শিলমোড় পড়লো অর্থাৎ দিলীপ ঘোষ মেদিনীপুর কেন্দ্র অর্থাৎ তার যে নির্বাচনী কেন্দ্র যেখান থেকে তিনি জয়লাভ করেছিলেন সেখান থেকে দাঁড় করানো হলো না সেখান থেকে সেখানে প্রার্থী করা হলো অগ্নিমিত্রা মালকে তাকে সরিয়ে নিয়ে আসা হলো অন্যত্র অর্থাৎ কথা বলা যেতে পারে বিজেপির মধ্যে যে প্রার্থী বাছাই নিয়ে যে টানাপোড়েন চলছিল তাকে রীতিমতো রাজ্য রাজনীতি রীতিমতো তাদের বিজেপির অন্তরেই যে গোষ্ঠী গন্ধন তা কিন্তু স্পষ্ট হয়ে আসছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রার্থী ঘোষণা হলো বিজেপি সেই 38টি প্রার্থী হলো প্রথমবার 20টি যার মধ্যে একজন প্রার্থী সেখান থেকে তিনি জানাতে চাইছেন তার পবন সিং আসানসোলটিতে এবং তার পরবর্তীকালে আরো 19টি অর্থাৎ তৃতীয় দফা রাজ্যে সারা দেশে পঞ্চম দফা এবং বাংলার ক্ষেত্রে দ্বিতীয় দফা যে প্রার্থী 19 জনের প্রার্থী তালিকা ঘোষণা করা হলো সেই তালিকায় রীতিমতো যেমন একদিকে খাপিয়া অধিকারীকে যেমন দাঁড় করা হয়েছে প্রাক্তন আইপিএস অফিসারকে দাঁড় করানো হয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দাঁড় করানো হয়েছে ঠিক পাশাপাশি কিন্তু আবারও পুরনো কেন্দ্র অর্জুন সিং বিজেপির যে তৃণমূল কংগ্রেস চলে গেছে তাকেও যেমন আবার নতুন করে আবার বিজেপিতে ফিরে আসার পর তাকে আবার প্রার্থী করা হয়েছে সদ্য তৃণমূল কংগ্রেস ফিরে আসা তাপস রায়কে উত্তর কলকাতা থেকে প্রার্থী করা দিবে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় থানাও কিন্তু সেখানে ব্যারাক থেকে প্রার্থী করা হয়েছে সেখানে সার্বিক পক্ষে হয়েছে বাস্তবন তৃণমূল কংগ্রেসের এবং এই জায়গায় দাঁড়িয়ে একটা জিনিস স্পষ্ট যে বিজেপি যদি প্রচারের ক্ষেত্রে অনেকটা পিছিয়ে যায় শাসক দল তৃণমূল কংগ্রেস অ্যাডভেন্টাজ অনেকটাই তবুও এখনো 4টি আসন বাকি আছে এবং উল্লেখযোগ্য আসনের মধ্যে রয়েছে ডায়মন্ড হারবার কেন্দ্র যেখানে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে দাঁড়িয়েছে তার বিরুদ্ধে কে প্রতিদ্বন্দ্বিতা করে এখন সেটাই দেখার বিষয় এবং ইতিমধ্যেই 8 জনের প্রার্থী ঘোষণা করে বিজেপি আজকে আমাদের 11 জনের প্রার্থী তালিকা তার মধ্যে 19 জন বাংলা থেকে প্রার্থী ঘোষণা করলো বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। একেবারেই দেবাশিস, সেক্ষেত্রে যেই 4 আসনের প্রার্থীদের এখনো ঘোষণা করা হয়নি অর্থাৎ যে 4টি কেন্দ্রের প্রার্থী এখনো ঘোষণা করতে পারলো না বিজেপি, সেক্ষেত্রে কি এখনো পর্যন্ত যে জট সেই জটটা কি কাটাতে পারলো না কেন্দ্রীয় সরকার, কি মনে হচ্ছে? আবার বলো। দেবাশিস, আমরা জানতে পারছি যে এখনো পর্যন্ত আসানসোল, ডায়মন্ড হারবার, বীরভূম এবং ঝাড়গ্রাম এই 4 কেন্দ্রে এখনো পর্যন্ত প্রার্থী ঘোষণা করতে পারলো না বিজেপি, সেক্ষেত্রে কি এখনো সেখানে কিছু জট রয়েছে যেই কারণে তারা এই 4 কেন্দ্রে প্রার্থী ঘোষণা করতে পারলো না? দেখো বিজেপির প্রার্থী তালিকা নিয়ে কিন্তু প্রথম যে অভিযোগ আসছিল বিরোধী রাজনৈতিক দলগুলো সেক্ষেত্রে যে প্রার্থী গঠন নিয়ে প্রার্থীতে পাচ্ছে না এমনটাই কিন্তু অভিযোগ করা হচ্ছিল এবং এই জায়গায় দাঁড়িয়ে থেকে ইতিমধ্যেই কিন্তু যে নামগুলো পরিষ্কার জায়গা ডায়মন্ড হারবার সহ বেশ কয়েকটি জায়গায় এখনো পর্যন্ত তারা প্রার্থী চূড়ান্ত করতে পারেনি কেন সেখানে লড়াই বলা যেতে পারে হেভি ওয়েট। যদিও বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যে টার্গেট দিয়েছিল প্রথমে 35টি আসনের লক্ষ্যমাত্রা প্রধানমন্ত্রী এসে বলে গিয়েছিলেন 42 এবং কিছুদিন আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলে একটা টুইটার হ্যান্ডেলে তিনি জানিয়েছেন এবার রাজ্য থেকে 25টি আসন পাবে বিজেপি। সেই জায়গায় দাঁড়িয়ে একদিকে প্রার্থী তালিকার ঘোষণা দেরিতে তারপরও প্রার্থী নিয়ে বেশ কিছু ক্ষেত্রে বিজেপির মধ্যে একটা কৌশল রয়েছে। দিলীপ ঘোষ যেখানে সাংসদ ছিলেন সেই সাংসদ তাকে সেই জায়গাটার জায়গা বদল করা হয়েছে। বীরভূম থেকে দেবাশিস ধর তাকে প্রার্থী করা হয়েছে, ঝাড়গ্রাম থেকে প্রভাব টুডুকে প্রার্থী করা হয়েছে, উলবেড়িয়া থেকে প্রার্থী করা হয়েছে
মাফিয়া অধিকারীদের, অর্থাৎ সব মিলে বলা যেতেই পারে এখনো যে 4টি কেন্দ্র বাকি রয়েছে, সেই 4টি কেন্দ্রের মধ্যে উল্লেখযোগ্য কেন্দ্র ডায়মন্ড হারবার। এবং সেক্ষেত্রে বিরোধীরা যে অভিযোগ করছিল যে রাজ্যে যে উন্নয়নের জোয়ার, সেই উন্নয়নের জোয়ারে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে সরকার চলছে তাদের উন্নয়নের জোয়ারে তাদের দিকে কিন্তু মানুষের ঢল বেশি, যা কিন্তু 2021-এর নির্বাচনে কিন্তু রাজ্যের মানুষ তাদের উপর ভরসা রেখেছিল। এবং সেখানে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বারংবার তারা কিন্তু আসা যাওয়া করেছে, যখনখানে কেন্দ্রীয় মন্ত্রী তারা আসা যাওয়া করেছে এবং বলে 30বার বাংলার মানুষ কিন্তু তাদেরকে 100 অর্থাৎ সংখ্যায় পৌঁছে যায়নি। ঠিক সেইভাবে এবারে যেমন তারা প্রচার করছেন যে এবার 35টি আসন পাবে, সেই জায়গায় এখন সময়ের অপেক্ষা যে দেখতে হয় যে রাজ্যের শাসক দল একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন প্রকল্পের উন্নয়নের জোর, তার পাশাপাশি সাংগঠনিক জোর, সেই সাংগঠনিক জোরের ক্ষেত্রে অনেকটাই কিন্তু টেনে পড়ে রয়েছে। এবং প্রার্থী প্রচারের ক্ষেত্রে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস অনেকটাই এগিয়ে গেছে। এই জায়গা থেকে আদৌ কতটা তারা আসন তুলে আনতে পারবে সেটাই এখন সময়ের অপেক্ষা। তবে এটা যে এখনো পর্যন্ত পুরো প্রার্থী তালিকা বিজেপির সর্বাঙ্গে দল বাংলাদেশ করতে পারেনি, অর্থাৎ বিরোধীরা প্রশ্ন করছিল যে বাংলায় তারা প্রার্থী দিতে পারছে না, এটাই কিন্তু এখনো পর্যন্ত কিন্তু সর্বাত্মক একই জায়গায় দাঁড়াচ্ছে যে প্রার্থী করছে আমাদের বিজেপিকে চিন্তিত হচ্ছে। একেবারে দেবাশিস, সেক্ষেত্রে ব্যারাকপুরে যে কেন্দ্র নিয়ে প্রথম থেকেই জল্পনা ছিল, যখন অর্জুন সিং তিনি আবার তৃণমূল থেকে আবারও বিজেপিতে গেলেন, সেক্ষেত্রে আবারও কেন অর্জুন সিংকেই ভরসা করলো বিজেপি? দেখো, একটা পরিষ্কার দেখা যাচ্ছে যে আমরা কিছুদিন আগেই দেখেছিলাম একটি সংবাদ মাধ্যমে যেখানে বিজেপির যে মহিলা মোর্চার নেত্রী ফাল্গুনী পাত্র সরাসরি কিন্তু অর্জুন সিংয়ের বিপক্ষে বলেছিল এবং সেই জায়গায় অর্জুন সিংয়ের বিপক্ষে যেটা বলা হয়েছে দল বদলে যে তকমা দেওয়া হয়েছিল, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে তৃণমূল কংগ্রেস বিজেপি থেকে জিতে চলে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসে। আবার যখন তাকে দেখা গেছে তৃণমূল কংগ্রেসের যখন তালিকা প্রকাশ হয়, তাদের যখন নামের তালিকা প্রকাশ হয়, সেই তালিকায় অর্জুন সিংয়ের সেই ব্রিগেডের সবাই অর্জুন সিং উপস্থিত থাকলে নামের তালিকায় যেত না, তার নাম না থাকায় তিনি কোষা হয় বেরিয়ে চলে আসেন এবং তারপরে তিনি বিজেপিতে যোগ দেন এবং বিজেপিতে যোগ দিয়েই তিনি কিন্তু আবার বিজেপির থেকে যে ব্যারাকপুর তিনি প্রতিযোগিতা করবে। অর্থাৎ যে কথা বিরোধীরা বারবার করে বলছে যে রাজ্য বিজেপিতে কিন্তু সেই মুখ খুলে দিতে পারছে না যাদেরকে তারা প্রার্থী করবে। যেমন কিছুদিন আগে বিচারপতি পদ থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি পদত্যাগ করার পর যোগ দিয়েছে, তাকে প্রার্থী করা হয়েছে তমলুক কেন্দ্র থেকে এবং এর পাশাপাশি ব্যারাকপুর থেকে যেমন অর্জুন সিংকে করা হয়েছে। আবার তাপসটায় কিছুদিন আগেই তিনি তৃণমূল কংগ্রেস করেছেন এবং তৃণমূল কংগ্রেস থেকে তিনি যোগ দিয়েছে, তাকেও প্রার্থী করা হয়েছে কলকাতা উত্তরে, যেখানে হেভিওয়েট প্রার্থী দীর্ঘদিনের সাংসদ উত্তর কলকাতার সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। অর্থাৎ একটা কথা বিরোধীদের অভিযোগ করছে যে বিজেপি তাদের প্রার্থী যেতে কিন্তু হিমশিম খাচ্ছে এবং পাশাপাশি বেশ কিছু জায়গায় তাদের গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে এবং সেই জায়গা দিয়ে যে কথাটা উঠে আসছিল যে সাংসদ দিলীপ ঘোষ, যার তিনি রাজ্য সভাপতি থাকাকালীন বিজেপি 18টা আসন পেয়েছিল, তাকেও কিন্তু তার কেন্দ্র সরিয়ে দেওয়া হচ্ছে, তাকে সরিয়ে দিয়ে অন্য জায়গায় দেওয়া হচ্ছে এবং তার ক্ষেত্রে অগ্নিমিত্রা পাল নিয়ে আসা হচ্ছে। সব মিলে বিজেপির মধ্যে একটা বিভিন্ন জায়গায় তাদের যে দ্বন্দ্ব রয়েছে প্রার্থী নিয়ে, যেটা কিন্তু সমাজ প্রকাশ করছে, যেমন বিভিন্ন ক্ষেত্রে প্রচারের ক্ষেত্রে দেখা যাচ্ছে। আর ঠিক নাম যখন ঘোষণা করা হচ্ছে, নামের ক্ষেত্রে দেখা যাচ্ছে এখনো পর্যন্ত কিন্তু 4টি আসনে তাদের কিন্তু প্রার্থী দেওয়ার নাম তারা এখনো ঘোষণা করতে পারেনি। একেবারেই ধন্যবাদ তোমাকে দেবাশিস।